আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কাসকি মাছের শুটকির সহজ এবং মজাদার একটা রেসিপি। যারা নতুন রান্না শিখছেন এবং শুটকি খেতে পছন্দ করেন, মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। শুটকি মাছগুলোকে প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে টেলে নিচ্ছি। আর এখানে আমি তেল বা পানি কিছুই দিব না, মিডিয়াম লো আছে শুটকি মাছগুলোকে ভেজে নেব 6 থেকে 7 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু নিচ থেকে আবার পুড়ে যাবে। 6 থেকে 7 মিনিট ভাজলে দেখবেন যে শুটকি মাছগুলো থেকে ধোঁয়া উঠছে এবং শুটকি থেকে তীব্র গন্ধটা বের হয়ে আসছে। তখন বুঝতে হবে যে শুটকি মাছগুলো টালা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি শুটকি নিয়েছি প্রায় 50 গ্রামের মতো। ভাজা হয়ে গেলে শুটকি মাছগুলোকে এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু সময় নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব, কারণ শুটকিতে অনেক বালি থাকে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, এর জন্য প্যানে দিয়ে নিচ্ছে হাফ কাপ সরিষার তেল। আপনি চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তবে সরিষার তেল দিয়ে রান্নাটা করলে তরকারি ফ্লেভারটা ভালো আসে এবং খেতে অনেক মজার হয়। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিব সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো যখন বাছতে বাছতে সফট হয়ে যাবে, এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এতে করে মশলাগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ দিচ্ছি, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, সেই সাথে আদা বাটা 1 চা চামচ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পানিটা টেনে তেলটা উপরে উঠে আসছে। যখন এরকম তেলটা ছেড়ে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, এর মধ্যে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে শুটকি মাছগুলোকে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। মশলার সাথে শুটকি মাছগুলোকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, সেই সাথে 1 চা চামচ লবণ। আর বিচিগুলোকে আমি এখানে কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন। আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি 1 কাপের মতন। এখন মশলা এবং শুটকি মাছের সাথে বিচিগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি, আর এই পানিতে বিচিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে কাঁঠালের বিচি ব্যবহার করছি, এটা সিদ্ধ হতে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব সাধারণ রান্নার মতোই। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিচ থেকে একটু নেড়ে দিতে হবে এবং অপেক্ষা করব বিচিগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানিটা অনেকটাই শুকিয়ে বিচিগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচের ফালি, সেই সাথে কিছু আস্ত রসুনের কোয়া। তবে আপনারা চাইলে রসুন কুচিও এখানে ব্যবহার করতে পারবেন। আর রসুন কিন্তু চট জলদি সিদ্ধ হয়ে যায়। এবার রান্না করে নেব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। সেম প্রসেসে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে না ডেকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করে নেয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া। আর চেষ্টা করবেন এই পর্যায়ে এখানে টালা জিরা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়। এখন সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে চচ্চড়িটাকে রেখে দিব মিনিট কয়েকের জন্য। এরই মাঝে একবারের জন্য ঢাকনাটা খুলবো না, এতে করে জিরার ফ্লেভারটা তরকারির ভিতরে ভালো করে ঢুকতে পারবে। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে খুবই মজাদার কাঁঠালের বিচি দিয়ে কাসকি মাছের শুটকির চচ্চড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল করে দিবেন।
যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।